আমার সহোদর হারুন মাওলানা হারুনুর রশিদ আমার অত্যন্ত স্নেহের এই মঞ্চে আলোচনার পরিবেশ যখন শুরু হতো, একদিন আমার হাত ধরে বলতো, হুজুর আমি মঞ্চে একটু কথা বলতে চাই, আমাকে প্রয়োজনীয় নসিহত দান করুন। আমার স্নেহের হারুন আজকে যথেষ্ট সুন্দর আলোচক একজন হয়ে গেছে, কোরআনের একজন দায়ী হয়ে গেছে, আল্লাহ তাকে কবুল করুক। আমার হারুন রশিদ মাহফিলের জন্য 500 টাকা দান করে দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, বলেন আমিন। কোরআনের ময়দানে একজন উজ্জ্বল দায়ী হিসেবে আল্লাহ তাকে কবুল করুন, বলেন আমিন। আমার ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যারা করে, এই নেক আমলওয়ালা মানুষগুলিকে দুনিয়ার ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় রাখবেন, আর বিনিময়ে তাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। এই দুটো বিষয় আপনাদের কাছে বলবার পরে একটি গুরুত্বপূর্ণ কথা মনে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা সূরার শুরুতে সময়ের কসম কেন করলেন ভাই? একজন মুফাসসির তিনি তার ছাত্রদেরকে এই সূরার দর্শ দিচ্ছিলেন। ওয়াল আসরে সময়ের কসম রব্বুল আলামিন কেন বললেন? তিনি উপস্থিত মুহূর্তে ছাত্রদেরকে দেওয়ার মতো করে নসিহত পেলেন না। ছাত্রদেরকে বললেন, ক্লাসটা স্থগিত করলাম তোমাদেরকে এই সময়ের কসমের উপরে, পরবর্তী ক্লাস আমি নেব। মুফাসসির মুহাদ্দিস বিজ্ঞ হুজুর ছাত্রদেরকে বিদায় করে দিয়ে পারিবারিক প্রয়োজন মেটানোর জন্য বাজারের দিকে রওনা দিয়েছেন। আর তার মনের মধ্যে সার্বক্ষণিক কল্পনা রব্বুল আলামিন কেন সূরা আসরের মধ্যে সময়ের কসম করলেন? তিনি বাজারে নিজের প্রয়োজন সারতেছিলেন, হঠাৎ করে বাজারের এক কোণায় দেখতে পান একজন আইসক্রিম বিক্রেতা, একজন বরফ বিক্রেতা। তিনি ক্রেতা সাধারণের উদ্দেশ্যে ডাক দিয়ে বলছে, ভাই সব কে কে আছেন আমার কাছ থেকে আইসক্রিম কিনতে পারেন? যেই দামে কিনছি ওই দামে দিতেছি ভাই, কে কে নিতে চান নিতে পারেন। শুনতেছেন সবাই? আমি শেষ করে দেব। একজন আইসক্রিম বিক্রেতা বাজারে সমস্ত ক্রেতা খরিদ্দারদেরকে ডাকতেছে, ভাই সব আসুন আসুন, কার দরকার আইসক্রিম নেন, যে দামে কেনা সেই দামে বেচতেছি। আপনার কাছে যদি কেউ এমন করে বলে যে জিনিসটা বাজারে 1 টাকায় বেচা কেনা হয়, ওই জিনিসটা কেউ যদি আপনাকে 1 টাকায় দেয়, প্রয়োজন না হলেও নেবেন কিনা? নেবেন না? আজকে 1.5 টাকায় সব সময় বেচা কেনা হয়, আজকে 1 টাকা দিবেন, খানিক পরে তো আবার 1 টাকা কেনা লাগবে, যেহেতু 1 টাকায় বেচতেছে অবশ্যই নেবেন, সবাই থেকে না। এমনি করে আইসক্রিম বিক্রেতা আইসক্রিম বিক্রি করতেছে, কিছু সময় অতিবাহিত হয়ে যাবার পরে ওই আইসক্রিম বিক্রেতা আবার ডাকতে বলতেছে, ভাই সব আসুন আসুন, কার কার দরকার ভাই, যে দামে কেনা তার চেয়ে অর্ধেক দামে বেচবো। 1 টাকার আইসক্রিম আনাতে বেচবো, 10 টাকার আইসক্রিম 5 টাকা দামে বেচতেছি ভাই, কার কার দরকার আসুন আসুন নিয়ে যান। আপনি যদি এমন করে সুযোগ সামনে পান, বোকা ছাড়া আর কেউ হাত ছাড়া করবে নাকি? যে বোকা ভালো মন্দ বোঝে না, সেই এই সুযোগটা গ্রহণ করবে না। বরফ বিক্রেতা আইসক্রিম বিক্রেতা এমনি করে সবাইকে ডাক দিয়ে বলতেছে, ভাই কার দরকার আসেন নিয়ে যান, একেবারে পোয়া দামে বেচতেছি, পোয়া দামে বেচতেছি ভাই, কার কার দরকার নিয়ে যান। এই আইসক্রিম বিক্রেতার এই পাগলামি দেখে ওই মুহাদ্দিস মুফাসসির তিনি দ্রুত ওই আইসক্রিম বিক্রেতার কাছে চলে গেছে। হে মিয়া, তুমি পাগল হয়ে গেছো নাকি? আমাদের বাবলু ভাই, বাবলু মেম্বার ভাই 500 টাকা দান করেছে, মারহাবা, লিল্লাহি তাকবীর। আমাদের বাবলু ভাই 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমার ভাইস্তা মেম্বার পিছনে বসে আছে, মেম্বার 1000 টাকা ভাইস্তা দিয়েছে আমজাদ হোসেন, আল্লাহ তার দানকে কবুল করুক, বলেন আমিন আমিন। আমার ভাই সব ওই বিজ্ঞ মুফাসসির আইসক্রিম বিক্রেতার কাছে গিয়ে বলছে, রে মিয়া আব্দুল সত্তার, আমাদের আলহাজ আব্দুল সত্তার ভাই 1000 টাকা বলেন, মারহাবা। আব্দুর রাজ্জাক, আলহাজ আব্দুর রাজ্জাক ভাই, এখন আব্দুল সত্তার নামে যেহেতু নাম ঘোষণা করছি, আব্দুল সত্তার নামে কেউ আছেন নাকি বলেন তো? এই নামটা পুরো করে দেবেন। কে আছে? আমাদের আব্দুল সত্তার নামে এক ভাই আব্দুর 1000 টাকা দান করেছেন আব্দুর রাজ্জাক ভাই। এরপরে আরো আসতেছে ক্রমান্বয়ে আর একজন ভাই দান করেছেন হামিদুল ইসলাম ভাই 200 টাকা, আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন। এরপরে আসুন মহসিন হোসেন, মহসিন ভাই 500 টাকা দান করেছেন,
মহসিন ভাইয়ের দানকে আল্লাহ কবুল করুন। আর এক ভাই 200 টাকা দান করেছেন, ভাইউল ইসলাম ভাই 200 টাকা দান করেছেন। এই দানটা কবুল করে নিন আল্লাহ পাক। ছোট বড় সকল দানকারীদের দানকে কবুল করে নিন। ও রব্বুল আলামিন আজকের 1 টাকা দানের বিনিময়ে কিয়ামতের ময়দানে কঠিন বিপদের সময়, কঠিন মুসিবতের সময়, যেদিন বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবার পরিচয় দেবে না, এই পৃথিবী আল্লাহ আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে মানুষের জন্য সবচেয়ে দরদি, সবচেয়ে আপন যিনি হন তিনি হন মা। কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে মাও তার সন্তানের পরিচয় দেবে না। এমন একটা দিনে এই দান যেন আমাদের সকলের নাজাতের ওসিলা হিসেবে কবুল হয়ে যায়। আমার ভাইয়া, আমি মা বোনদের উদ্দেশ্যে বলছি, আমরা জানি আমরা পুরুষ উপস্থিতি যত বেশি আছি তার চেয়ে বেশি মা বোনরা আছে। গতকালকের মাহফিলের কথা বলছি, গতকালকের মাহফিলে পুরুষ প্যান্ডেল ছিল একটা, মহিলা প্যান্ডেল করতে হয়েছে 2টা। একই সমান মহিলা প্যান্ডেল করতে হয়েছে 2টা। ওমর আলী ভাই 100 টাকা। মারহাবা। আমার ভাইরা, আমি বিশ্বাস করি পুরুষ উপস্থিতির চেয়ে মা বোনদের উপস্থিতি বেশি আছে। সুতরাং আমরা জানতে চাই, আমরা দেখতে চাই আজকে পুরুষ ভাইদের দানের চেয়ে মা বোনদের দানটা যেন বেশি হয়ে যায়। রাসূলুল্লাহ ঈদের জামাতে খুতবা দিচ্ছেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা বিসাদাকাতিন, ও নারী সমাজ তোমরা বেশি বেশি করে দান সদকা করো। আমার মা আমার বোনদের উদ্দেশ্যে বলছি, আমার রাসূল ঈদের জামাতে বক্তব্য দিচ্ছেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা বিসাদাকাতিন ফাইন্নী উরিদুকুন্না আকসারা আহলিন নার, কারণ মেরাজের রাতে আমাকে দেখানো হয়েছে তোমাদের অনেক মহিলা জাহান্নামী। মহিলা সমাজ জিজ্ঞেস করলেন, মাহফুজ নামে এক ভাই 200 টাকা, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মহিলা সমাজ জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ কেন আমরা জাহান্নামী? রাসূল মায়েদের বড়দের 2টি খারাপ অভ্যাসের কথা বলেছেন, 2টি বদ আমলের কথা বলেছেন। এই 2টি আমলের কারণে, বদ আমলের কারণে তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে যেতে হবে। মা বোনদেরকে অনুরোধ রাখবো, এই 2টি বদ আমল থেকে আমরা যেন বাঁচতে পারি, আপনারা যেন বেঁচে থাকতে পারেন। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন। হোসেন আলী ভাই নামে এক ভাই 100 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। আমার ভাই সব মহিলা সমাজ যখন আমার রাসূলকে, মহিলা সাহাবায়ে কেরাম আমার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এ ভাইরা উঠতেছে কেন? আরে ভাই টাকা না দেন, বসেন, আরেকজনের দেওয়াটা নষ্ট করেন না। ইমদাদুল ভাই 500 টাকা, লিল্লাহি তাকবীর। ইমদাদুল ভাই জান আল্লাহ তুমি কবুল করো, কিয়ামতের মাঠে সেই কঠিন দিনে তুমি তার নাজাতের ব্যবস্থা করে দিও। আমরা সবাই তার দানের সাক্ষী হয়ে রইলাম। আমার মহিলা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ পাপ তো আমাদের দ্বারা হয়ে যায়, এখন এই পাপ থেকে আমরা কি করে বাঁচবো গো রাসূল? আমার রাসূল বলছেন, বেশি বেশি করে দান সদকা করো। মহিলা সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পক্ষ থেকে একজন গামছাওয়ালা আমাদের কাছে পাঠিয়ে দেন। রাসূলুল্লাহর পক্ষ থেকে একজন গামছাওয়ালাকে পাঠিয়ে দেওয়া হলো। সেই দিনের কথা বলছি, আমার মা আমার বোন, রাসূলুল্লাহর মহিলা সাহাবায়ে কেরাম জাহান্নামের কঠিন আযাবের ভয়ে ওই মুহূর্তে যার হাতে টাকা ছিল তিনি তার হাতের টাকাটা ওই গামছায় ছেড়ে দিয়েছেন। হাতে টাকা ছিল না, নাকের ফুল, কানের দুল, হাতের মালা, এই সব কিছু হাতের যেই চুড়ি থাকে, গলার চেইন থাকে, সবকিছু তারা স্বর্ণের অলংকার গুলো খুলে খুলে আমার রাসূলুল্লাহর দূতের কাছে, রাসূলুল্লাহর কালেকশনকারীর গামছায় দিয়ে দিয়েছে। আমি একজন এরকম মা দেখতে চাই, একজন বোন এরকম দেখতে চাই, জাহান্নামের কঠিন আযাবকে ভয় করে, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার নিয়ত করে আপনার হাতে যা কিছু টাকা পয়সা সাথে নিয়ে এসেছেন, মাহফিলে দেবন বলে নিয়ত করে এসেছেন। মহিলা প্যান্ডেলের স্বেচ্ছাসেবক নাই, দ্রুত পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। এমন একজন মাকে, এমন একজন বোনকে দেখতে চাই জাহান্নামের আযাব থেকে রক্ষা হবি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চাঁদের বাড়ি ভাই খালি 1000 না, এক গোছা এক বান্ডিল। আমি তো ভাবছি যে ব্যাংক থেকে বুঝে পুরো লট একবারে নিয়েছি। আল্লাহ চাঁদের ভাই দানকে কবুল করুন, 1000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, বলেন আমিন। এ ভাই নিয়ত করে আছে যে টাকা দেবো, তো কম দেবো কেন? বলেন আল্লাহু আকবার। আমার মা বোনদের উদ্দেশ্যে বলছি, রাসূলুল্লাহ
সাহাবী তাদের কাছে চলে গেলেন। যার হাতে টাকা ছিল টাকা দিয়ে দিয়েছেন, যার হাতে টাকা ছিল না নাকের দুলটা খুলে দিয়ে দিয়েছেন, যার হাতে নাকের দুল ছিল না হাতের মালাখানা খুলে দিয়ে দিয়েছেন। আমি একজন মা একজন বোন দেখতে চাই আপনার এই অলংকারটা খুলে আজকের এই যুব সমাজ হিলফুল ফুজুলকে আপনি দিয়ে দিন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি মালা আপনার গলায় পরিয়ে দেবে। সুতরাং এই সম্পদ আপনি আমি আজকের মালিক আছি, কালকের মালিক থাকবো না। রাব্বুল আলামিন সূরা হাদীদের একটা আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। যেই সম্পদ আমার বলে দাবি করো, এই সম্পদ তোমার নয়, তোমার নয়, তোমার নয়। যদি তুমি পরীক্ষা নিতে চাও, আগামী কাল ভোরে ঘর থেকে তুমি জাগিও না। মাহফিল শেষ করে গিয়ে যখন ঘুমাবে, দরজা বন্ধ করে ঘুমাবে। সকালবেলা ঘুম থেকে ওঠার দরকার নাই, ঘুমের অভিনয় করে ঘরে শুয়ে থাকবে। সবাই তোমাকে ডাকাডাকি করবে, ঘরের দরজা ধরে ধাক্কা ধাক্কি করবে, খালি শুনবেন কিন্তু করেন না। সারা দেওয়ার দরকার নাই, না দেওয়ার দরকার নাই, পাল্টা পাল্টি করার দরকার নাই। যেমন আছেন ওই অবস্থায় থাকেন। একবার দুইবার পাঁচবার ডাকবে, ঘরের দরজা ধরে ধাক্কা ধাক্কি করবে, জানলা ধরে ঠেলাঠেলি করবে। আমার ভাই আপনি জাগি থাকিও যদি সাড়া না দেন, বলেন তো দরজার বাইরে থেকে মানুষ কি ভাববে? ভাববে আপনি মারা গেছেন, মাশাআল্লাহ। হ্যাঁ যে কো ভাই আমাদের কত, আরে না টাকা তো 500 হয়ে গেল, আপনি 200 করেন। সেলিম ভাই নামে এক ভাই 500 টাকা দিয়েছেন, জেকো ভাই নামে এক ভাই 200 টাকা দিয়েছেন। আমার ভাইরা আমি বলছি যে সম্পদ আপনি আপনার পকেট থেকে বের করতে পারছেন না, হাতের মুঠায় ধরে রেখেছেন। আপনি একটু মরার অভিনয় করেন, আপনার ছেলেরা জোর আপনার জন্য কি করবে? মাকলা বাসের 2টা বাঁশ কাটবে, একটা ধারাই কিনবে, 3টা কাপড় কিনবে, ওই দিনের মতো আপনাকে বিদায় করে দেবে। কথা বলেন ঠিক কিনা? তো আপনি সম্পদ কার জন্য করছেন, কি জন্য করছেন? রাসূল তার হাদিসে জানাচ্ছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু। একজন মানুষ যখন মারা যায় তখন তার আমলের দরজাটা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা। তবে মৃত্যুর পরও 3টা জায়গা তার জন্য চালু থাকে। 3টা জায়গা থেকে 3টা রাস্তা দিয়ে তার আমলনামায় নেকি জমা হতে থাকে। আমি কি আপনাদের কাছে বলবো নাকি সেই 3টা আমল কি? রাসূল বলছেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যেই সদকায়ে জারিয়াটা তুমি দুনিয়ায় দান করে যাবে, তোমার দানকৃত টাকা দিয়ে হিলফুল ফুজুল নামক ইসলামী সংগঠন সংস্থাটা যতদিন পর্যন্ত তাফসীরের মাহফিল এভাবে করতে থাকবে, তুমি দুনিয়ায় থাকবে না, কিন্তু তোমার আমল দুনিয়ায় চালু থাকবে। সুতরাং কারা কারা রাজি আছেন এই হিলফুল ফুজুল নামক সংগঠনটা আগামী বছর এই ময়দানে? গত বছর আমি এসেছিলাম, আজকেও আসার তৌফিক আল্লাহ দিয়েছে। আগামী বছর যদি সুযোগ হয় হয়তো আসবো, জিন্দা থাকলে আসবো, মরে গেলে তো আর আসতে পারবো না রে ভাই। সুতরাং কারা কারা রাজি আছি আগামী বছর এই মাঠে আরেকটা তাফসীরের মাহফিল হোক? এমন 10 জন মানুষ আমি চাই যারা 1000 করে টাকা দিয়ে আগামী বছর, এই বছর দেওয়ার দরকার নেই, যেহেতু টাকা নাই আপনার কাছে, এখন দিতে পারতেছেন না, আগামী বছর দেবেন। 10 জন ভাইকে চাই 1000 করে 10,000 টাকা দেবেন, যেই টাকার বিনিময়ে আগামী বছরের তাফসীর মাহফিল হবে। জাহাঙ্গীর আলম নামে এক ভাই 300 টাকা দিয়েছে, রাবেয়া নামে একজন মা পেয়েছি 100 টাকা দিয়েছে, জাহানারা নামে একজন মা পেয়েছে যিনি 500 টাকা দিয়েছেন। আমার এই মাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাদিজা হিসেবে কবুল করে নিন, বলেন আমিন। খুব সুন্দর করে বলছেন, জাহিয়ারা বেহেশতে আন্দে কাসরি ও বকর ওমর ওসমান ও আলী সাদাস্তু সাঈদ ও ওবায়দা তালহা জুবাইর ও আব্দুর রহমান আল-দানি। এমন 10 জন জান্নাতি মানুষ চাই যারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে গেছে। ঠিক সামনে 10 জন মানুষ আজকে আমরা এখান থেকে নিয়ে যেতে চাই। আগামী বছরের তাফসীর মাহফিলে যারা 1000 করে টাকা দেবেন, সেই টাকার বিনিময়ে সেই টাকা খরচা করে এই মাঠে একটা সুন্দর মাহফিল আগামী বছর যুবকরা উপহার দিক। কি এমন 10 জন মানুষ নাই এখানে? আমার আমজাদ হোসেন মেম্বার 1000 টাকা দেবে, আল্লাহ তাকে কবুল করুন, বলেন আমিন। নাম করে লিখে ফেলা হোক একজন খাতা কলম নিয়ে। আমি কয়জন চাইছি ভাই? 10 জন। একজন আবু বকর পেয়ে গেছি, এবার একজন ওমর চাই। এই ওমর আগামী বছরের মাহফিলের জন্য 1000 টাকা দেবে, এমন একজন ওমর এখানে আছে নাকি? একজন ওমর দেখতে চাই। আমাদের আবুল কালাম আজাদ ওমর ভাই, আল্লাহ তাকে কবুল করো। আবু বকর পেয়ে গেছি, ওমর পেয়ে গেছি, এবার একজন ওসমান চাই। কে একজন ওসমান এখানে আছেন? আগামী বছরের মাহফিলের জন্য 1000 টাকা দেবেন, যাকে
ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এর সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাত হিসেবে কবুল করেন। একজন ওসমানও নাই নাকি? একজন ওসমান আব্দুর রাজ্জাক হাজী সাহেব এবছরের নগদ 1000, আগামী বছরে 1000। তার মানে আমার যেটা মনে হইতেছে হাজী সাহেব নিয়ত করে নিছেন আমি যতদিন বাঁচি থাকবো বাংলা বাজারে হিলকুল ফজলে কমপক্ষে একটা করে 1000 টাকা দেব। আমার তো সেটাই মনে হইতেছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে হাজী সাহেব আমরা ওসমান পেয়ে গেলাম। এবার একজন নবীর জামাতা নবীর জাত ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আমার এই ভাই আমি দেখতেছিলাম আসার পর থেকে আমার আলোচনা রেকর্ড করে যাচ্ছিল। ভাইটা কি নাম জানো ভাই? আব্দুল মান্নান ভাই। আজকে তাকে আলী উপাধি দিয়ে দিলাম। আমার ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন আলী কাল্লামাল্লাহু ওয়াজহার সাথে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিন। আমরা 10 জনের কয়জন পাইছি? আর বাকি আছে কয়জন? এবার যে ভাইটা থাকবে একেবারে মাঝামাঝি করছেন। এবারে 5 নম্বর ভাই, 5 নম্বর একজন ভাইকে চাই। কোন ভাইটা আছেন? বাবলু মেম্বার আমার খুব পরিচিত ভাই। 1000 টাকা ভাইকে কবুল করুন। এরপরে আর কে আছেন? 5 জন হয়ে গেছে, অর্ধেক হয়েছে, আর অর্ধেক দরকার। সব খালি উপর থেকে হইতেছে, নিচে কি 4 জন বাকি? আমার হারুনুর রশিদ আগামী দিনে 1000 টাকা দেবে। আল্লাহ তাকে কবুল করুন, বলেন আমিন। আমরা বেশি সংখ্যক চলে গেছি, 6 জন আমাদের হয়ে গেছে। আর 4টা ভাই চাই। যে 4 জন ভাই জান্নাতি 10 জন মানুষ। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। আমার ভাই সবাই 10টা মানুষ পূরণ করে আমি চলে যাব ভাই। আপনারা কি আমাকে অসন্তুষ্ট করে বিদায় দেবেন আজকে? এমন একজন মানুষ নাই? আমি মোট 10টা মানুষ চেয়েছিলাম, বেশি তো চাই নাই। তার মধ্যে ইতিমধ্যে 6 জন হয়ে গেছে। আপনারা হয়তো নিয়ত করছেন না, আপনারা জনদরদি মানুষ, এটা আমি বুঝতে পারছি। আপনারা ভাবছেন যে খালি আমরা 10 জন জান্নাতে যাবো আর বাকি গুলো কি করে যাবে। ঠিক আছে, এবার সুযোগ করে দিলাম 2 জনে 1 জন। ওই তো 2 জনে 1 জন। তাহলে 2 জনে 1 জন হলে 1 জনের কত করে দেওয়া লাগবে ভাই? এবার আসলে এরকম 500 করে টাকা আগামী বছর দেবেন। এবছর না, আগামী বছর আপনি দেবেন। 2 জনে 1 জন হাত ধরাধরি করে সেদিন জান্নাতে যাবেন। এমন কে কে আছেন আগামী বছরে 500 করে টাকা দেবেন? মাশাআল্লাহ, আল্লাহ ভাইকে কবুল করুন, বলেন আমিন। সালাম। চান মিয়া ভাই, চান মিয়া ব্যাপারী ভাই 1000 টাকা। 7 জন আছে না? 7 জন আছে। আর 3টা মানুষ দেবেন না আপনারা? 2 জনকে একটু ভাই নামটা বলতে হবে। ফুল মিয়া সাজু, খুব ভালো পরিচিত বন্ধু মানুষ। একজন ছেড়ে কোথাও যায় না। শ্বশুর বাড়ি গেলে 2 জন একসাথে যায়। 2 জনে মিলে 1 জন। 2 জনকে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভাই সবার মাত্র 2টা মানুষ বাকি আছে। এই যতগুলা মানুষের মধ্যে 2টা মানুষ খুঁজে পাবো না, এটা আশা করি না। আমাদের আবুল কালাম ভাই, আমাদের মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন। আর ভাই একটা মানুষ আর দরকার। মাশাআল্লাহ আমার এই ভাইকে কবুল করো। কি নাম ভাই? দাহিয়া আরব। পিছনে আমাদের আরো 2 জন দাঁড়িয়েছে, ওই মুরব্বী বাবাজি। সামনে আর এক ছোট্ট যুবক ভাই। কি নাম? খুব তাড়াতাড়ি বেশি হয়ে গেছে, কি বলে? মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক। কি বেশি হলে ছেলে জান্নাতে যাওয়া যাবে না? আল্লাহর জান্নাত খুব ছোট, জায়গা কম, সবাই গেলে জায়গা হবে না। এই জন্য বাকিরা মনে মনে নিয়ত করিয়াছেন মানুষ কম, সিট কম, এখানে যেমন মঞ্চ জায়গা কম, সবাই যদি যাইতে বসে জায়গা পাবো না, অতএব দরকার নাই। সামিউল ইসলাম নামে এক ভাই নগদে দিয়ে দিয়েছেন। আল্লাহ ভাইকে কবুল করুন, বলেন আমিন। তাহলে আমার ভাই সব মা বোনরা যারা আছেন, দুনিয়ার জীবনে পাপ পঙ্কিলতা থেকে বাঁচবার জন্য দুনিয়ার জীবনের সেই মহা ক্ষতি, যেই মহা ক্ষতির কসম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ক্ষতির হাত থেকে আপনাকে আমাকে বাঁচতে হলে আল্লাহর দেওয়া সম্পদ রাজি আল্লাহর পথে দান করে দিতে হবে। আমাদের শফিউল ইসলাম ভাই 1000 টাকা। আল্লাহ ভাইকে কবুল করুন, বলেন আমিন। আমার ভাই সব একটি কথা বলে শেষ করে দিচ্ছি। জবেদ আলী ভাই নামে ভাই 500 টাকা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে, বলেন আমিন। আমার ভাই সব কষ্ট নেবেন না, আপনারা উঠবেন না। আরে হাত টাকা দেবো না, টাকা নেওয়া শেষ। এখন খালি বয়ান হবে, এখন ওঠেন কে? নাকি নিয়ত করছেন ঝাড়ি ঝাড়ি এসে একবারে বসবেন। সন্ধ্যা থেকে বসে আছেন, অনেকের খবর টবর লাগিয়ে গেছে, একটু নাড়াচাড়া করে আসি বসবে। এর কারণ প্রধান বক্তা আলোচনা শুরু করবে, এই আলোচনা তোমার নড়াচড়া করার কোনো সুযোগ নেই। সুতরাং সবাই একটু ঝেড়ে কাশি বসতে পারে, এটা আমি বুঝছি। টাকা না দেন নাই ভাই, অন্তত এই সময় একটু বসে 2টা মিনিট। বলছিলাম ওই আইসক্রিম
মসজিদ সাহেব ডাক দিয়ে বলছে, তুমি পাগল নাকি? 1 টাকা দিয়ে কিনে নিয়ে আনা বেচাও, 10 টাকা দিয়ে নিয়ে আসিয়ে 5 টাকায় বেচাও, তুমি পাগল নাকি? তোমার মাথায় ভুল বুদ্ধি নাই নাকি? আইসক্রিম বিক্রেতা বলছে, হুজুর মানুষ, আমার ব্যাপারটা আপনি বুঝবেন না। হুজুর আর আইসক্রিমের কি বুঝবে বলেন তো? বলে ভাই বুঝি দাও, তুমি যদি একটু বুঝায় দাও তাহলে আমি বুঝবো। এবার আইসক্রিম বিক্রেতা বলছে, এই যে 10 টাকার আইসক্রিমটা এখন 5 টাকা দামে বেচতেছি, এইটা যদি আগামী 1 ঘন্টা আমার এই বাক্সের মধ্যে থাকে, এটা 1 টাকায়ও আর বেচা সম্ভব হবে না। আপনারা কি বলতে পারেন কেন? আপনাদের কাছ থেকে জানতে চাই, কেন বিক্রি হবে না আইসক্রিম?